কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ নীলা এলাকার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাসুলাবাদ বৌদ্ধবিহার উদ্ধার অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। প্রায় ১৬ বছর ধরে দখলে থাকা এই ঐতিহাসিক বিহারের প্রায় অর্ধেক জমি ইতিমধ্যে উদ্ধার করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বৌদ্ধ সম্প্রদায় সহ স্থানীয়দের মধ্যে ফিরেছে স্বস্তি। আগের মতন মন্দির হোক, আগের মতন যেতে পারে, আমরা ধর্ম পালন করতে পারি, সেই সরকার থেকে আমরা অনুরোধ করছি। বাইরে যাইয়ারে আমরা পূজা করতে যাইতে হয়, আমাদের এলাকায় আমাদের মন্দির নাই। এদিকে গত ২ নভেম্বর প্রাচীন এই বিহারের দখল হওয়া জমি উদ্ধার অভিযান পরিচালনাকালে পরিদর্শনে আসেন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, ট্রাস্টি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সরকারের তরফ থেকে আশা করছি যে ধর্মীয় মন্ত্রণালয় এই বিষয়টা হস্তক্ষেপ করবে এবং দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেবে। এবং আমরা এখানে চাই যে আগামীতে একটা নান্দনিক বৌদ্ধবিহার হোক, এখানে মেডিটেশন সেন্টার হোক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন দখলদারদের কবলে থাকায় বৌদ্ধ ধর্মের প্রাচীন ইতিহাসের ঐতিহাসিক চিহ্ন এই বিহারটি ধ্বংসের মুখে পড়েছিল। সম্প্রতি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় দখল সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হওয়ার পর প্রশাসন এটি উদ্ধার অভিযানে নামে। কালের কণ্ঠ যে নিউজ করার পর থেকে আমাদের যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সহযোগিতা, আজকে আমরা এখানে যে উদ্ধার কাজ এখনো চলমান। ধর্ম অনুষ্ঠান করি বা না করি, উচ্ছেদ প্রক্রিয়াতে আমাদের অবশ্যই করতে হবে। বেগুন মেসে খারি বাঙালি মানুষ খারি লই রাখে যে পূজাগুলিতে নভায়, এখন আড়ালা রাস্তালে নথায়, ধর্মগুলি নভায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জানা গেছে প্রশাসনের এই উদ্ধার অভিযানে বিহারের প্রায় অর্ধেক জায়গা ইতোমধ্যে দখলমুক্ত হয়েছে। তবে সম্পূর্ণ বিহারটি দখলমুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিহার সংশ্লিষ্টরা। বিহারের পাহাড়ের চতুর্পাশে আরও দখলদার আছে, যারা প্রভাবশালী দখলদাররা প্লট ভাগ করে বিক্রি করেছে। এরা কিন্তু এখনো কিন্তু ওই জায়গায় বর্তমান স্থিতি আছে। অবশ্য বৌদ্ধ বিহারটি পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মংরাস জি। এত সুন্দর আমাদের বৌদ্ধ তীর্থর স্থান, এই তীর্থস্থানটাকে আজকের এই গোয়ালঘর মতো করে রাখছে। আমি আশাবাদী, আমি 100% আমি সহযোগিতা করব এই বিহারের জন্য। এই বিহার আগের মতো আসবে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, অবৈধভাবে দখলে থাকা বৌদ্ধবিহারটি পুনরুদ্ধারে প্রশাসন কাজ করছে। আবার অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কালের কণ্ঠে একটি নিউজ প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে। আমরা সেই প্রেক্ষিতে এসিলেন্ট সহ ফোর্স সহ সেখানে একটা টিম পাঠিয়েছি। টিম পাঠানোর পরে আমরা খতিয়ান বের করে দেখেছি এটি বৌদ্ধদের ব্যবহার্য একটি জায়গা, সেটি ঠিক আছে। এবং সেইখানে একটি গেট রয়েছে, সেই গেটের চাবি এবং তালার ব্যবস্থা আমরা বৌদ্ধদেরকে বুঝিয়ে দিয়েছি। এছাড়া কিছু অবৈধ দখলদার সেখানে আছে, সেই তালিকাটি এসিলেন্টকে করতে বলা হয়েছে। সেই অবৈধ তালিকা ধরে সেটি যদি জায়গার উচ্ছেদের প্রয়োজন হয়, সেটি পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সব অবৈধ দখলদারকে উচ্ছেদের জন্য পাঠিয়ে দিই। রাসুলাবাদের এই বৌদ্ধবিহার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর দীর্ঘ দখলদারিত্বের অবসান হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বৌদ্ধ সম্প্রদায়ে। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।